আলাইকুম। আমি ফ্রিল্যান্সার রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমরা ছোট একটা পডকাস্টের আয়োজন করছি এবং আমাদের সাথে আজকে এমন একজন গেস্ট আছে যিনি কিনা হাজারো তরুণের স্বপ্নদ্রষ্টা এবং উনি এত অল্প বয়সে মোটামুটি কোটি টাকার মালিক এবং উনি দেশ বিদেশ ঘুরে বেড়ায় এবং ওনার প্রায় 5,000-এর উপরে ক্লায়েন্ট আছে, যাদের সাথে উনি প্রচুর ব্যস্ত সময় কাটান। এত ব্যস্ততার মাঝেও আমরা ওনাকে আজকে পাইছি এবং এটা আমাদের সৌভাগ্য বলা যায়। তো চলেন আজকে আপনাদেরকে ওনার সাথে পরিচয় করা দেই। আজকে আমাদের সাথে আছে ফ্রিল্যান্সার আহমেদ কাউসার, যিনি কিনা প্রায় 8 বছর যাবৎ ফ্রিল্যান্সিংয়ের সাথে আছে এবং অন্যরকম আইটির কর্ণধার। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য আসলে আপনাকে উপর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি অনেক ব্যস্ত থাকেন, তো আমরা জাস্ট অল্প কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো ভাইয়া। জি ইনশাল্লাহ এই জায়গা থেকে তরুণ প্রজন্ম তাদের গাইডলাইন পাবে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের যে ভুল ধারণা এগুলোও ভাঙবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। জি আচ্ছা হ্যাঁ, তো ভাইয়া আপনাকে দেখে আসলে মনে হয় না যে আপনার বয়স খুব বেশি। তো ভাইয়া যদি কিছু মনে না করেন, আমরা কি জানতে পারি যে আপনার বয়সটা কত? যদিও জিজ্ঞাসা করা উচিত না। ছেলেদের বয়স জিজ্ঞেস করতে কোনো অসুবিধা নেই। আমার বয়স এখন 27 বছর। 27 বছর। জি। তো ভাই আলহামদুলিল্লাহ 27 বছরে তো আপনি অনেক কিছু করে ফেলছেন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি মোটামুটি টপ রেটেড আছেন। তো ভাই আপনি কত বছর যাবত এই সেক্টরে আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ফ্রিল্যান্সিং এটা স্টার্ট করেছিলাম 2017 সাল থেকে। সো অলমোস্ট 8 বছর যাবত আমি ফ্রিল্যান্সিং করতেছি। 8 বছর? জি। তার মানে 8 বছর আগে তো ভাই আপনার বয়স ছিল 20 বা 19। 19 বছর। জি। মানে এত অল্প বয়সে আপনি কিভাবে সাহস করলেন যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করা যায়? ফ্রিল্যান্সিং সম্পর্কে কিভাবে জানলেন আসলে ভাই এই সেক্টর সম্পর্কে? এটা খুব চমৎকার একটা জার্নি ছিল। তো আমি আসলে ইন্সপায়ার হয়েছিলাম আমার এক ফুফাতো ভাইকে দেখে। উনি ওই টাইমে প্রোগ্রামিং করতেন। তো আমি একদিন ওনার বাসায় যাই, যাওয়ার পরে দেখলাম যে উনি অনেকগুলো পিসি নিয়ে একসাথে কাজ করতেছেন। তো জিনিসটা দেখে আমার খুবই কৌতূহল লাগলো এবং আমি বাসায় এসে রিসার্চ করলাম। রিসার্চ করে যেটা পাইলাম যে ফ্রিল্যান্সিং একটা সেক্টর আছে যেখান থেকে অনলাইনে ঘরে বসে ইনকাম করা যায়। তো তারপরে আস্তে আস্তে এটা সম্পর্কে জানতে থাকি এবং পরবর্তীতে আমি এটার উপর বেশ কিছু কোর্স করেছি এবং আলহামদুলিল্লাহ আমি কোর্সের মাধ্যমেই এই ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম। মাশাআল্লাহ, ওই 19 বছর বয়স থেকে শুরু করছেন, এখনো চলতেছে? জি, আমার শিখতে 6-7 মাস সময় লেগেছিল, বাট তারপর থেকে আমি ফ্রিল্যান্সিং এর উপরই আছি 8 বছর যাবত। এইটাই আমার একমাত্র পেশা। আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনার মানে আমরা যদি শুরু থেকে জানতে চাই, আপনার পড়াশোনা, আপনার কেরিয়ার, আপনার মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত আসা, যদি আপনার জার্নিটা একটু তুলে ধরেন। কারণ অনেকে মনে করে যে যারা সাকসেস বা যারা সফল তারা হয়তো বা সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, তাদের ফ্যামিলি হয়তো বা অনেক বেশি সাপোর্ট দিছে, তাদের জীবনে হয়তো বা কোনো প্রবলেম নাই। কিন্তু আসলে ভাইয়া আপনি যদি একটু আমাকে বলেন যে আমি যতটুকু জানি যে আপনার জীবনে অনেক চড়াই উতরাই ছিল, আপনার ফ্যামিলিও সাপোর্ট করে না, আপনি ফ্রিল্যান্সিং করেন, এক সময় করে নাই, বাট এখন তারা বুঝতে পারে যে আসলে জবের চাইতে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাই ভালো ছিল। তো ভাই একটু যদি বলেন আপনার পড়াশোনা, আপনার লাইফের জার্নি, ইভেন আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনাকে কীভাবে মানে চায় নাই যে আপনি এই সেক্টরে আসেন, এই স্ট্রাগলগুলো যদি ভাই একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে বলতে হয়, আমি একদম মধ্যবিত্ত টাইপ অফ ফ্যামিলি থেকে উঠে আসা। তো আমি আমার পড়াশোনার লাইফে খুব ভালো স্টুডেন্ট ছিলাম এরকম বলা যাবে না, একদম শেষের দিকের স্টুডেন্ট ছিলাম। তারপর আস্তে আস্তে আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিই, ওই টাইমে আমি একটু পড়াশোনা করে রেজাল্টটা মোটামুটি ভালো করি এবং এইচএসসির পর আমি মালয়েশিয়াতে চলে যাই ডিপ্লোমা করার উদ্দেশ্যে। তো সেখানে ডিপ্লোমা কমপ্লিটের পাশাপাশি তখনই আমি মূলত এই ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে জানতে পারি এবং বাংলাদেশে এসে আমি এটার উপর প্রশিক্ষণ নিয়ে কাজটা শুরু করেছিলাম এবং তারপর থেকে আমি পড়াশোনা প্লাস ফ্যামিলি প্লাস ফ্রিল্যান্সিং 3টা জিনিস একসাথে কন্টিনিউ করেছি এবং এটা খুব স্মুথলি করেছি। আমি এখন বর্তমানে মাস্টার্স কমপ্লিট করেছি এবং ফ্রিল্যান্সিংয়ে আমি আমার একটা চমৎকার টিম ডেভেলপ করেছি। আমার একটা ট্রেনিং প্রতিষ্ঠান এই অন্যরকম আইটি, যেটা কিনা এখন আলহামদুলিল্লাহ হাজারো তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতেছে, বেকারত্ব দূর করতেছে। সো এরকমই মানে একদম গ্রাম থেকে উঠে এসে এখন আমি ফ্রিল্যান্সিং করতেছি। মানে আপনার ফ্যামিলিও তো প্রথমে চায় নাই যে আপনি ফ্রিল্যান্সিং করেন, বা আপনার কাছে হয়তো বা অত টাকা পয়সা ছিল না, আপনি নিজে থেকেই নিজের টাকায় একটা ল্যাপটপ নিয়ে একটা মানে আপনার প্রথম ল্যাপটপ ভাই কয় টাকা দামের ছিল যদি একটু বলেন ভাই? এটা আমি প্রথম একটা
ল্যাপটপ নিয়েছিলাম জেনিয়ার নামের। এটা হচ্ছে মাত্র 16,000 টাকা। 16,000 টাকা দিয়ে শুরু করছিলেন, আর এখন তো ভাই আলহামদুলিল্লাহ 1 লাখ টাকার উপরে লেনোভো যেটা ইউজ করতেছেন আমি এটা দেখতেছি হচ্ছে পিসি 1,40,000 টাকা। এটা 1,40,000 টাকায় এবং কিনছেন এটা পিসি আলহামদুলিল্লাহ। ভাই এটা টাচ স্ক্রিনও আছে না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার স্বপ্ন পূরণ হয়েছে ফ্রিল্যান্সিং এর দ্বারা। তো ভাইয়া যদি কিছু মনে না করেন, আমাদের অনেক তরুণেরই প্রশ্ন থাকে যে ফ্রিল্যান্সিংটা একটা স্ক্যাম, এখান থেকে টাকা ইনকাম করা যায় না, মূলত তারা পরিশ্রম করে না। অনেকেরই কোশ্চেন থাকে যে ফ্রিল্যান্সিংয়ে কী কাজ করে বা কারা ইনকাম করে, আসলে কি করা যায় কি না, অনলাইনে ইনকামটা ভুয়া, অনেক ধরনের প্রশ্ন থাকে। যদিও বাংলাদেশে প্রায় 20 লক্ষের উপরে তরুণ ইনকাম করতেছে অনলাইনে, এবং এটা গার্মেন্টস সেক্টরকেও এইটা একসময় টাকা দিবে এই ডলারের যে হিসাবটা। রাইট। তো ভাইয়া যদি আপনার ইনকামটা দেখতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, তাহলে আপনি একটু আগে আসেন। আমাদের ভাইয়ার হচ্ছে ইনকামটা আমরা দেখবো যে ভাইয়ার লাস্ট। আসলে একজন ফ্রিল্যান্সারের জন্য এটা মানে করাটা ঠিক না, বাট যেহেতু আমি ভাই আমার দর্শকদের জন্য এটা আমি দেখাতে পারি, যারা ইন্সপাইরেশন চাচ্ছে আর কি। তো আমরা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, আপনারা জানেন, মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। তো আমি প্রথমে কিছু মার্কেট প্লেস অ্যাকাউন্ট দেখাচ্ছি আমাদের। আমি একটু রিলোড দিয়ে দেখে, অনেকে বলতে পারে যে এটা এডিট করা। সো আপনি যদি একটু এদিকে খেয়াল করেন, আমি রিলোড দিলাম। এই অ্যাকাউন্ট থেকে আমাদের $20,941 হয়েছে। আপনারা ডলার রেট সবাই জানেন, 125 টাকা করে পাওয়া যায় এখন। আমি যদি একটু এই অ্যাকাউন্টটাতে আসি, আমি একটু রিলোড দিচ্ছি। এটাতে হচ্ছে $17,019 আর্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের আরও একাধিক অ্যাকাউন্ট আছে। আমি জাস্ট হচ্ছে একটু যদি শেয়ার করি, এবং এটা তো জাস্ট মার্কেট প্লেস। আপনি যদি এইখানে দেখেন একটু, এখানে হচ্ছে এই মুহূর্তে আমাদের $3731 রানিং অর্ডার। দুটো প্রজেক্ট অ্যাক্টিভ, একটা হচ্ছে $2700, একটা হচ্ছে $1,000। সো এই অ্যাকাউন্টেও আমাদের হচ্ছে অলমোস্ট $6,000-7,000। এটা নিউ অ্যাকাউন্ট আমাদের, এখানে $5,045। সো অলমোস্ট আমাদের এর আগেও আমাদের বেশ কিছু অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল হয়, এটা জানেন মার্কেট প্লেসে কাজ করতে গেলে। সো অলমোস্ট $2,00,000 মতো আমাদের এখান থেকে আর্ন হয়েছে ফাইবার। এটা তো ভাই আপনি গ্রামে বসে, এই মুখ্যপুর ইউনিয়নে বসে, এখানে বসেই করতেছেন, আপনার তো এটার জন্য কোথাও যাওয়া লাগতেছে না। কোথাও যাওয়া, ক্লায়েন্ট হচ্ছে বাইরে থেকে কাজ দিচ্ছে, আপনি এখানে বসেই করতেছেন, আপনার তো ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। না, কোথাও যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, মার্কেট প্লেসের যে অ্যামাউন্টগুলো দেখলেন, এর থেকে বেশি অ্যামাউন্ট আমি হচ্ছে ডাইরেক্ট পেমেন্টটা পাই। আমরা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটু দেখি, আমি যদি একটু আমার ব্র্যাক ব্যাংকে ঢুকি, আপনি ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে আমার ব্র্যাক ব্যাংকের লাস্ট 3 মাসের ট্রানজাকশন। এটা ভাই আমার কাছে যদি একটু দেন, আমি বের করে দেখাই। এটা হচ্ছে ভাইয়ার লাস্ট 3 মাসের ট্রানজাকশন। এই যে এটা 18,19,078 টাকা। এটা হচ্ছে লাস্ট 3 মান্থে ভাইয়া। আলহামদুলিল্লাহ। তো এর বাইরেও আমাদের বিকাশের ট্রানজ্যাকশন এবং হচ্ছে ফিজিক্যাল ক্যাশ নিয়ে আমরা কাজ করি। সো ইভেন অনেক ক্লায়েন্ট আমার কাছে দেশেই চলে আসে, অনেক গিফট নিয়ে চলে আসে। কিছুদিন আগে আফ্রিকান একটা ক্লায়েন্ট আসছিল ভাই আপনার কাছে, আমি ফেসবুকে দেখছিলাম। জি, উনি আফ্রিকা থেকে সরাসরি আমার বাসায় চলে আসছিল। যাক আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ফ্রিল্যান্সিং লাইফের মজা। আপনি একটা প্রপার সোর্স অফ আর্নিং পাচ্ছেন, পাশাপাশি আমরা যেহেতু ডলারে কাজ করি, সো ওইটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেক ভালো। যারা হচ্ছে মানে আমি জাস্ট বলতে চাই আমার দর্শকদের, যারা সন্দেহ করেন বা যাদের মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে ভাইয়া, যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় না, স্ক্যাম, আমি বলবো যে আপনার চেষ্টায় ত্রুটি আছে। আপনি চলে আসেন, দেখেন, বুঝেন, অন্যরকম এটিতে আসেন, ভাইয়া আছে সার্বক্ষণিক এখানে, শত ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিবে এবং হচ্ছে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনার মানে আমরা বেশি সময় নিব না, আপনি অনেক ব্যস্ত মানুষ। আপনার ফিউচার প্ল্যান কি? আপনি কি স্বপ্ন দেখেন ভাইয়া ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, বা আপনার অন্যরকম আইটি নিয়ে ফিউচার প্ল্যান কি? আচ্ছা, আমার হচ্ছে বর্তমান যে পরিকল্পনা, আমি এখন মুখিপুর ইউনিয়নে আছি। মুখিপুর ইউনিয়নের বুইয়াবাড়িতে আমার এই অফিস। তো এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমি আবারও ট্রেনিং প্রশিক্ষণ চালু করেছি অন্যরকম আইটি দিয়ে। এখানে আমরা দক্ষ জনবল তৈরি করব এবং 2026 সালের মধ্যে আমার এখানে অ্যাটলিস্ট 100 যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে চাচ্ছি। এবং এটার জন্য আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের ইনভেস্টমেন্ট রেডি আছে, জাস্ট হচ্ছে দক্ষ জনবল তৈরি করা। সো আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি 100 কর্মসংস্থান তৈরি করতে চাচ্ছি। বর্তমানে আমার এখানে 15 জনের মতো তরুণ কাজ করতেছে। সো আমি আরও 100 জনের কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছি। তো ভাই আমি যতটুকু জানি যে আপনি ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং, প্রায় 4 থেকে 5,000 স্টুডেন্ট ট্রেনিং করাইছেন, এবং আপনার হিউজ একটা ক্লায়েন্ট বেস আছে অনলাইনে, প্রায় 3-4 হাজার ক্লায়েন্ট আছে আপনার অনলাইনে।
তো আসলে ভাইয়া যারা সফল হয়েছে এরা তো সব আপনার এলাকার বাইরে, তো আমরা খুবই খুশি যে আপনি নিজের এলাকার জন্য কিছু করতেছেন এবং ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনার আল্লাহ তাআলা আপনার মনের ন্যাক মাকসাদ পূরণ করুক এবং এলাকার ছেলেরা সফল হোক। যেহেতু যারা সফল হয়েছে, আপনি কুমিল্লা, চিটাগাং, নোয়াখালী, ঢাকা ওই সাইডটাতে ট্রেনার হিসেবে ছিলেন সরকারি একটা প্রজেক্টে, তো ওইদিকে আপনার সফলতার হার অনেক বেশি আমি জানি এবং হচ্ছে যে ইনশাল্লাহ এটা এদিকেও হবে। আচ্ছা ভাই, জাস্ট হচ্ছে ইয়ং জেনারেশন যারা হচ্ছে যে মানে কিছু করতে পারতেছে না বা তার যে পরিমাণ এনার্জি বা যে পরিমাণ যোগ্যতা ওই অনুযায়ী সে টাকা পয়সা ইনকাম করতে পারছে না, তাদের জন্য আপনার কি পরামর্শ, ইয়াংদের জন্য আপনার কি পরামর্শ থাকে? আচ্ছা, এখানে আমি দুইটা ক্যাটাগরির ইয়াংদেরকে রাখতে চাচ্ছি। প্রথমত হচ্ছে এরকম ইয়াং জেনারেশন যারা হচ্ছে অনেক কিছু করতে চায় মোবাইল দিয়ে বা হচ্ছে ল্যাপটপ দিয়ে, বা অনেক কিছু করার আগ্রহ আছে, অনেক কিছু করতে চাচ্ছে, বাট আলটিমেটলি সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তারা করতে পারতেছে না। আরেক ধরনের তরুণ আছে যারা হচ্ছে লেজি, আসলেই অলস, সত্যিকার অর্থেই অলস। সো আমি তাদেরকে সালাম জানাই, আপনাদের সাথে হয়তো পরে দেখা হবে, এখানে দেখা হবে না আপনাদের সাথে। অলসদের কোনো জায়গা ভাইয়া ফ্রিল্যান্সিং নাই, নাই, এই সেক্টরটাতে নাই। এখানে দিনরাত পরিশ্রম করতে হয়। তবে যারা উৎসুক, বিভিন্ন বিষয় নিয়ে কৌতূহলী, আগ্রহী, এটা করতে যাচ্ছেন, ওটা করতে যাচ্ছেন, ইউ আর ওয়েলকাম। আপনারা আমার এখানে আসতে পারেন, আপনাদের জন্যই আমার এই অন্যরকম আইটি। ইনশাল্লাহ এখানে আপনার সঠিক পরিশ্রম এবং আমাদের প্রপার গাইডলাইন, এই দুইটার সমন্বয়ে আপনি সফল হতে পারবেন নিশ্চয়ই। এখন ভাই অনেকে বলে যে কতদিন সময় লাগবে সফল হওয়ার জন্য, যদি একটু এটার সঠিক ব্যাখ্যাটা হচ্ছে পার্সনের উপর ডিপেন্ড করেছে। এরকম অনেকেই আছে যারা হচ্ছে কোর্স চলাকালীন সময় আর্নিং করে, আপনি জানেন, তারা হচ্ছে এটাতে প্রপার সময় দেয় এবং মাইন্ডসেটটাও ওভাবে তৈরি করে। আবার এরকমও অনেক আছে যাদের কোর্স শেষ করার পরে আরও 6 মাস সময় লাগে, এবং অনেকেই আছে যাদের আরও বেশি সময় লাগে। সো ইটস টোটালি ডিপেন্ড অন পার্সন। যারা হচ্ছে খুব ভালোভাবে কাজ করবে, আমাদের গাইডলাইন ফলো করবে, আমার মনে হয় যে 6 মাসের বেশি সময় লাগার কথা না। সেক্টরটা এখন অনেকটাই মানে আমরা এক্স্যাক্টলি স্ট্রিমলাইন, যেটা দিয়ে সাকসেসফুল হওয়া যায়, আমরা যেভাবে হয়েছি ওই জিনিসটাই আমরা হচ্ছে এখানে দিচ্ছি, যার কারণে সময় খুব বেশি লাগবে না। তার মানে মোটামুটি ভাই আমি ধরতে পারি যে 6 মাসের একটা প্রশিক্ষণ নিয়ে একটা ছেলে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবে প্রাথমিক অবস্থায়। আর্নিংয়ের বিষয়টা হচ্ছে এটা অনেকটা রিজিকের উপর ডিপেন্ড করে, তার পরিশ্রম, তার রিজিক, তার চেষ্টার এবং উপরে। এখানে সঠিক পরিশ্রম করলে আর্নিং এর থেকে বেটার হবে, আপনি যেটা বললেন। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেক পরিশ্রম করার পরেও আর্নিং হয় না, তখন বুঝে নিতে হবে যে আল্লাহ হয়তো আপনার কাছে আপনার জন্য এর থেকে বেটার কোনো রিজিক রাখছে, যার কারণে এখানে ধৈর্য ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে বাড়ায়া। ইনশাল্লাহ এখান থেকে আর্নিং পসিবল, এবং অনেক বেশি আর্নিং পসিবল, যেটা জব থেকে সম্ভব না। যাই হোক দর্শক, আমরা শত ব্যস্ততার মাঝেও ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম। সামনে আমাদের আরও অন্য পডকাস্ট আসবে, তো চোখ রাখুন আমাদের অন্যরকম আইটির পেজে, আর ভালো কিছু জানতে পারবেন। তো থ্যাংক ইউ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আরও অনেক কথা হবে, আর আপনার স্বপ্ন সত্যি হোক, এবং অন্যরকম আইটির হাত ধরে এলাকার ত্রিশালের ময়মনসিংহের ভালুকার যুবকদের স্বপ্ন পূরণ হোক ভাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।